আপনারা শুধু আমাকে বলেন যে কেন আমি আমার সম্পূর্ণ বাড়ির ভিডিও দেই না, কোথায় কী গাছ লাগিয়েছি, এটার জন্য একটা ভিডিও করে দেই আপনাদের মাঝে। তো চলুন আজকে একটু বৃষ্টিতে ভিজে ভিজে আমার বাগানের কিছু গাছপালা আপনাদেরকে দেখাই। আসলে গাছপালার পরিচর্যা নিয়েই যেহেতু আমি ভিডিও করি, এই জন্য শুধু অতটুকুই দেখানো হয়, কোথায় কী গাছ লাগিয়েছি এভাবে ভিডিও করা হয় না, শেয়ারও করা হয় না। আর এই যে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতে আমার সব থেকে বেশি ভালো লাগে, সব থেকে। কেননা বৃষ্টির পানি যখন গাছের উপরে পড়ে তখন গাছগুলো আরও বেশি সুন্দর লাগে, ভিডিও সুন্দর হয়, ছবিও সুন্দর হয়। পেজ খোলার আগে আমি শুধুমাত্র গাছের ছবি তুলতাম বৃষ্টিতে ভিজে ভিজে। আমার মনে হয় আমি ভিডিওর থেকে ছবিটা ক্যাপচার করতে বেশি ভালো পারি। তো আপনার কাছে কোনটা ভালো লাগে, আমার ফটোগ্রাফি না কি ভিডিও এডিটিং, কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন। তত কথা বাদ, চলুন বাগানটা একটু দেখাই। এই যে এইদিকে আমার টুকটাক কিছু গাছ, আর এইদিকেও গাছ রয়েছে। এই গাছগুলো এখন অনেকটাই কিন্তু ফাঁকা লাগতেছে, বিশেষ করে যে বাসলতার যে মাচাটা, এটা তো পুরোই ফাঁকা করে দিয়েছি আমি। বৃষ্টির পানি পেয়ে গাছগুলো আরও অনেক বেশি সতেজ হয়েছে। আর এই জায়গাটা আমি একটু নেট দিয়ে ঘিরিয়ে রাখছি, কেননা বাসায় মুরগি গাছগুলো নষ্ট করে দেয়। কেননা ভিতরে আমি কিন্তু অনেক ছোট ছোট বা মাটিতে লাগাই এরকম গাছ আমার অনেকগুলো আছে, ওই গাছগুলো মুরগি সব নষ্ট করে দেয়। শুধুমাত্র মুরগির অত্যাচারে আমি এখানে নেট দিয়ে ঘিরিয়ে রাখছি। আর নেটটা দেওয়ার জন্য অবশ্য সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়, তারপরও রাখতে হয়। আর এদিকে আমি কিন্তু রান্না করতেছিলাম, রান্না করার মাঝখানে আমি ভিডিও করতেছিলাম একটু করে, মানে এদিকে রান্না করতেছি আর এদিকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এটা হচ্ছে সকালে উঠেই রান্না বান্না করতেছিলাম, আমার আম্মা বাসাতে ছিল না, যার জন্য সকালে উঠে আমি রান্না করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। সব কাজকর্ম শেষ করে আমি এখানে বসে বসে এখন বৃষ্টির দিনে পান্তা ভাত খাচ্ছি। আপনাদের কার কার পান্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু যে কোনো ওয়েদারে পান্তা খেতে পারি, আমার ভালো লাগে।